সম্পর্ক ৭ বছরের হোক আর ৭ দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক ৭ সেকেন্ডও টিকবে না। যে সম্পর্কে সম্মান আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, সেই সম্পর্কের শেষটা সুন্দর হবেই। সম্পর্কে ঝগড়া, কষ্ট, রাগ, অভিমান সবই থাকবে। এগুলো কখনোই ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনের থেকেও ভয়ঙ্কর। বেকারত্ব এমন একটা জিনিস, কেউ 18 বছরে উপলব্ধি করে, আবার কেউ 24 বছরে। খেয়াল রাখা দুজন দুজনের প্রতি, বিশ্বাস রাখা, স্যাক্রিফাইস করা, একজন আরেকজনকে বোঝা, এটাই হলো একটা পারফেক্ট রিলেশনশিপ। এমন কারো কাছে ছোট হাতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। নিজে থেকে কারো প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না, কারণ এই সুযোগ নিয়ে সে আপনাকে অবহেলা করতে পারে। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্যে আফসোস করে। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগার গলা আর কান্না ভেজা গলার পার্থক্য বুঝবে। যে তোমাকে খুব ভালোবাসে তাকে অবহেলা করো না, কারণ সেও একদিন তোমাকে অবহেলা করতে পারে। তার প্রতি উদাসীন হবেন না। যে আপনার উপর ইন্টারেস্ট নয় তাকে অ্যাভয়েড করুন। যে ভালোবাসার নামে অভিনয় করেছে। মানব জীবনে 3টি ধাপ: ছাত্র জীবন, বয়স আছে, বন্ধু আছে, টাকা নেই। কর্মজীবনে বন্ধু আছে, টাকা আছে, সময় নেই। বৃদ্ধ বয়সে টাকা আছে, সময় আছে, বন্ধু নেই। ওর মতো কাউকেই পাবে না, এটা ভেবে দুঃখ করে লাভ নেই। তোমার মতো কাউকে পাবে না, এটা ভেবে মজা নাও, কারণ তুমি হিরে। তোমার সাথে কয়লার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্বাচন করে রেখেছেন সঠিক সময়ে তা আপনি পাবেন। ভালোবাসার পরও যাকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছনে ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা 18 ঘন্টা খাটে। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনে রাজা গাধা হতো, সিংহ নয়। বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। কাউকে অন্ধর মতো বিশ্বাস করলে সে আপনাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। ভালোবাসা এমন এক জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে, আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলেও দিতে পারে। হতাশা হবেন না। হয়তো আজ আপনি ব্যর্থ, কিন্তু কাল ঠিকই সাফল্য আসবে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ত দেখাবে। যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে শেয়ার করে, সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। তুমি শত ভুল করলেও যারা তোমার অভিযোগ না করে, তোমার ভুলগুলো শুধরে দিয়ে বুঝিয়ে দেয়, তারাই হলো প্রকৃত বন্ধু। অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। ইগনোর করার আগে জেনে নিও, আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো। যে তোমাকে দেখার জন্য কখনোই ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনোই পাগলামি করেনি। মনে রেখো, তোমাকে হারাবার ভয়ও তার নেই, কারণ তুমি শুধু তার অভ্যাস, তার ভালোবাসা নয়।
কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্যে, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্যে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসছে হঠাৎ করে, তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। স্বভাবে অভাব খুঁজতে নেই, আর অভাব এলে স্বভাব পাল্টাতে নেই। প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় মানুষের কাছে। মানুষ আজ তাই বড় অসহায়। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশে থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই। শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। ধাক্কা এমন এক জিনিস, যত খাবে ততই শিখবে। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। লোক খুশিতে নজর এবং দুঃখের লবণ অবশ্যই লাগায়। যতই করি আমার আমার, আমার কিছু নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙ্গার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। পর তো পর, কিন্তু আপনগুলো সব শালা স্বার্থপর। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, চেনা মানুষের অচেনা রূপ। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। লোকে ভালো মানুষের কদর করে না, ফায়দা ওঠায়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। মেয়েদের রানী বলা হয়, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদের পরী বলা হয়, কিন্তু তাদের উত্তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। প্রতিবাদী কন্যা সবাই চায়, কিন্তু প্রতিবাদী বৌমা হলেই মুশকিল। বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। নাম্বার 2, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমত ফেরত দেয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। যেমন আছেন তেমনই থাকুন। ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সব সময় বেশি থাকে। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না। তুমি ভগবানের চোখে সুন্দর বলে তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। 3 ধরনের মানুষের অহংকার বেশি। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা কেউ নাই। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরীচিকার পিছে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। বড্ড বেশি মন খারাপ হলে দুপোটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে।
নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেও না। যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। জীবনটা একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষই এতে অসফল হয়, কারণ তারা অন্যের নকল করে। এটা বুঝতে পারে যে জীবনে পরীক্ষার প্রশ্ন সবার আলাদা হয়। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। বিশ্বাস করাটা একটা অভ্যাস। যাদের এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাস যায় না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। এটা মতলবী যুগ চলছে, তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা তাড়াতাড়ি ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজেই ভোলে না। হয়তো আমাদের ছোটবেলা ইন্টারনেটে কাটেনি, কিন্তু আমাদের ছোটবেলা যে আনন্দে কেটেছিল সেটা এই ইন্টারনেটের যুগে এখনকার ছেলেমেয়েরা পাবে না। জীবনটাকে আজও বুঝতে পারলাম না। নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। অন্ন সবাই চায়, কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবাই চায়, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবাই চায়, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না আর বাঁচাতেও চায় না। ঘরের সবার বউ চায়, কিন্তু কন্যা সন্তান চায় না। চিতা আমি মরা মানুষকে জ্বালাই, চিন্তা আমি জ্যান্ত মানুষকে জ্বালাই। কেউ চুপ থাকার মানে এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহিক্য রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হেনস্থ করলে একটা লোক প্রতিবাদ করে না, কিন্তু রাজনীতির সভায় 20 লাখ লোক উপস্থিত থাকে। টাকায় একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। কঠিন এক পৃথিবী। মিথ্যা বললেই সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বলে প্রমাণ দাও। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দিবি। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। 1 কেজি সোনার 1 কেজি রূপো পরিমাণ একই, কিন্তু পার্থক্য মূল্যের। মানুষ তো সবাই, কিন্তু পার্থক্য থাকে মনুষ্যত্ববোধের। পরিশ্রম এতটাই করো যেন ভাগ্যটাই তোমার সঙ্গ দিতে বাধ্য হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই, কারণ অসুস্থ আর দারিদ্রতা কাউকে বলে আসে না। দেওয়ালে ঝুলানো ছবির আড়ালে লুকানো প্যারাকের মূল্য কেউ করে না যে ছবিটা বহন করে। মানুষ শুধু ছবিটিরই প্রশংসা করে। তুমি সফল না হলে কেউ তোমার ব্যর্থতার গল্প শুনবে না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোনে খোঁজ দিলে সে মেয়েকে নাকি কুযুক্তি দেয়, আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে স্নেহ করা হয়। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসেই যথেষ্ট। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি নিজেই শিখিয়েছিলেন। গৌতম বুদ্ধদের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবু আপনি নিচে বসেন কেন? বুদ্ধদেব বলেছিলেন, যারা নিচে বসে তাদের কখনোই পড়ে যাওয়ার ভয় থাকে না। বেইমানি কখনোই অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না।
মনে রাখবে, জীবনটা তোমার, লোকের না। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্যে বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। আমার মতো আমি চলি। সেটাকে যদি কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস। বড় বড় নাম করা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিখে। নারীকে তুমি যদি একটা ঘর দাও, সে তোমাকে একটি সংসার উপহার দিবে। নারীকে যদি তুমি এক ফোঁটা জল উপহার দাও, সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দিবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও, বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দিবে। নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও, সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দিবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না। নাম্বার 1, যে বাপের খায়। নাম্বার 2, যে পাপের খায়। এবং নাম্বার 3, যে চেয়ে বা ভিক্ষা করে খায়। ঘৃণাটা করতে গিয়ে যখন দেখবে তোমার মারাত্মক কষ্ট হচ্ছে, তখন জানবে তোমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যাই হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানেই শুধু হাস্যকর। সম্মান জিনিসটা পুরো নিউটনের 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না। বড় সফলতা একবার অর্জন হচ্ছে, ছোট ছোট অর্জনের অভ্যস্ত হও, যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দিবে। এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনোই কাঁদোনি। এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনোই হার মানোনি। এমনভাবে ভালোবাসো যেন মনে হয় কখনোই দুঃখ পাওনি। আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছুই নেই। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করা খুব জরুরি, যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয়। জীবনের মন্ত্র, ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা।